আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন তারা মূলত কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন একটা রেভিনিউয়ের আশায়, যে আপনারা ইউটিউব থেকে অবশ্যই ইনকাম করতে পারবেন এবং সেই ইনকামটা দিয়ে আপনারা আপনার ইউটিউব চ্যানেলটিকে আরও সুন্দরভাবে পরিচালনা করবেন এবং সুন্দর সুন্দর কন্টেন্ট মেক করবেন। সো আসলে ইউটিউব থেকে ইনকাম করার মূল উৎস হলো অ্যাডসেন্স, কিন্তু বর্তমানে মনিটাইজেশন পাওয়াটা অনেক কঠিন হয়ে যাচ্ছে, যে কারণে অ্যাডসেন্সের মাধ্যমে ইউটিউব থেকে ইনকাম করা যাচ্ছে না। সো আমি আজকে আপনাদের সাথে অ্যাডসেন্স সহ 5টা উপায় বলে দেব ইউটিউব থেকে ইনকাম করার, যে 5টি উপায়ের মাধ্যমে আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। এছাড়া আরও যদি কিছু থাকে আপনারা আমাকে বলে দিতে পারেন, আমি তারপরে আরও একটা ভিডিও মেক করার চেষ্টা করব। সাথে যে সাইদুল রাকিব, চলুন শুরু করা যাক। প্রথমেই বলে রাখি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আপনারা কিন্তু ভিডিওতে সহজে কমেন্ট করেন না। আমি বুঝি না কেন কমেন্ট করে না। ভিডিওটা যদি ভালো না হয় তাহলে অবশ্যই বলবেন যে ভাইয়া এখানে ভিডিও আরও সুন্দর করতে হবে, এখানে ইমপ্রুভ করতে হবে। আর খারাপ হলে খারাপ কমেন্ট করতে পারেন আপনারা, আর যদি ভালো হয় তাহলে অবশ্যই একটা ভালো কমেন্ট করেন, সমস্যা কি। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে নিন। তো আমার এই 5টা উপায়ের মধ্যে প্রথম উপায়টা আপনারা সবাই জানেন, অ্যাডসেন্স। কারণ ইউটিউব থেকে অ্যাডসেন্সের মাধ্যমে সবচেয়ে বেশি আর্ন করা যায় এবং অনেক বাড়তেছে। বাংলাদেশে বৈদেশিক মুদ্রা কিন্তু এই অ্যাডসেন্সের মাধ্যমে অনেকেই অর্জন করতেছে এবং অনেক বেশি আর্ন হচ্ছে এখন। সো অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম করাটা হলো মূল উৎস, কিন্তু বর্তমানে আসলে অ্যাডসেন্স থেকে ইনকাম করতে হলে আপনার ইউটিউব চ্যানেলটায় মনিটাইজেশন অন করা থাকতে হবে, নাহলে আপনি অ্যাডসেন্স অ্যাড করতে পারবেন না। সো মনিটাইজেশন অন করার জন্য আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম এটা লাগবে 12 মাসের মধ্যে। মানে আপনি আজ থেকে পিছনের 12 মাসের মধ্যে আপনার 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে। সো এইটা পূরণ করার পরে আপনি মনিটাইজেশনের জন্য এলিজিবল হবেন। তখন ইউটিউব আপনার চ্যানেলটি রিভিউ করবে, তারপর তারা মনিটাইজ দিবে। এমন কি হয়, বর্তমানে এসব পূরণ করার পরেও মনিটাইজ দেয় না। সো অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম করাটা বর্তমানে খুবই কঠিন। যারা অ্যাডসেন্স পায় বর্তমানে, মানে মনিটাইজ পায়, তাদের বলা যায় অনেক ভালো ভাগ্য, যার কারণে তারা পেয়ে যায়। মানে এটা বলা যায় যে একটা স্বপ্ন থাকে সবার, কিন্তু এটা বর্তমানে হয় না। যাই হোক, আর দ্বিতীয় যে উপায়টা বলবো এটা হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। আপনারা হয়তো অনেকেই জানেন যে অ্যাফিলিয়েট মার্কেটিং কী, বা আপনি যদি না জেনে থাকেন তাহলে আমি এখানে জাস্ট ডিটেলস বলবো না, জাস্ট একটু হিন্ট দিয়ে দেবো যে কী এটা। আর আপনারা ভালোভাবে জানার জন্য ইউটিউবে সার্চ দিতে পারেন হোয়াট ইজ অ্যাফিলিয়েট মার্কেটিং। আর আমি জাস্ট আপনাদের বুঝিয়ে দিই যে অ্যাফিলিয়েট মার্কেটিংটা কী। অ্যাফিলিয়েট মার্কেটিং হলো রিফারের মতো। মানে আমরা অনেক সময় অনেক অ্যাপ ব্যবহার করি, যে মনে করুন আমার একটা রিফার কোড থাকে, ওই কোডটা কেউ যদি অ্যাপটা ইনস্টল করার সময় ইউজ করে তাহলে কিন্তু টাকা বা মানে যে কোনো একটা আমরা পাই পার্সেন্টেজ। সো অ্যাফিলিয়েট মার্কেটিং হলো এরকম যে আপনি অন্য কারো পণ্য বা যে কোনো কিছু হতে পারে, আপনি ওইটা রিফার করে দিবেন এবং আপনার মাধ্যমে যদি কেউ ওইটা ওইখান থেকে ক্রয় করে তাহলে আপনি কিছু পার্সেন্টেজ বা রেভিনিউ পাবেন। যেমন অনেক ভালো ওয়েবসাইট আছে, amazon.com, AliExpress, গিয়ারবিস্ট, অনেক আছে। তারা কি মানে তাদের পণ্যগুলো আপনি জাস্ট এরকম করা যায়, আপনি একটা ভিডিও মেক করলেন বা আপনি ওরকম একটা পণ্য কিনে ওইটা রিভিউ করলেন। অনেক সময় দেখবেন যে ইউটিউবে রিভিউ করে এবং বলে দেয় যে এইটা যদি আপনারা কিনতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশন চেক করুন, সেখানে দেখবেন যে একটা লিঙ্ক আছে, সেখান থেকে গিয়ে আপনি কিনতে পারেন। তো এরকম অনেক সময় দেখবেন বলে। তো এটাই আসলে অ্যাফিলিয়েট মার্কেটিং। ওইখান থেকে যদি আপনারা ওই পণ্যটা কিনেন তাহলে ওই লিঙ্ক থেকে কেনার কারণে তার রিফারে আপনি কিনবেন এবং সে এ কারণে কিছুটা পার্সেন্টেজ পাবে। তো এটাই হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। এটা করতে পারেন আপনারা। মনে করেন বেশিরভাগ করে যায় যে অনেক ধরনের ওয়েবসাইট আছে যেগুলো থেকে ইন্ট্রো বা আউট্রো, এগুলার মিউজিক বা ইন্ট্রো টেমপ্লেট, এগুলো ডলার দিয়ে বিক্রি করে, ওইগুলো করতে পারেন। অনেকে দেখে এগুলো করে। তারপর এটা হলো আমার 2 নম্বর উপায়। 3 নম্বর যে উপায়টা হলো সেটা হলো আপনারা স্পন্সর। মানে অনেক সময় দেখবেন মানে তার নতুন চ্যানেলগুলো স্পন্সর তেমন একটা দেয় না, কিন্তু আপনারা যদি কন্টেন্ট ক্রিয়েট করে ভালো একটা চ্যানেল করতে পারেন তখন দেখবেন যে আপনারা স্পন্সর পাবেন। মানে আপনাদেরকে বিভিন্ন
বাংলাদেশ সবগুলোই বর্তমানে বিভিন্ন সব থেকে আপনারা স্পন্সর করবে, বিভিন্ন ধরনের পণ্য আপনাদের দিবে, সেটা আপনারা রিভিউ করবেন এবং সেই পণ্যটা আপনাদের ফ্রিতেই তারা দিয়ে দেবে। তো আপনি একটা পণ্য ফ্রিতেই পেয়ে গেলেন এবং এটা রিভিউ দিলেন, এতে আপনার লাভ হলো এবং কোম্পানি মানে শপটারও লাভ হলো। তাদের শপের নাম আপনি বলে দিলেন, তাদের শপ থেকে ওই পণ্যটা অনেকে কিনলো। এজন্য আপনাকে প্রথমে ভালো একটা চ্যানেল তৈরি করতে হবে, তাহলে আপনি স্পন্সর পাবেন, আর না হলে কিন্তু স্পন্সর আপনি পাবেন না। সো এর পরের যে উপায়টা, চতুর্থ যে উপায়টা, সেটা হলো আমি বলবো যে ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইট বলতে আপনার যদি একটা ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইটে অনেক সময় দেখবেন যে কারো একটা ওয়েবসাইটে করা থাকে, মানে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্ক যতগুলো আছে, মানে লিঙ্ক বলতে ইউটিউব ভিডিও যতগুলো আছে সেগুলো আইপিএমের মাধ্যমে এমবেড করে দেয়, যার কারণে ওই ওয়েবসাইট থেকে ইউটিউবের ভিডিওগুলো দেখা যায়। এর কারণে কি হয়, ওই ইউটিউব ভিডিওগুলো ভিউ হয়, ওই ওয়েবসাইটের ভিউ হলেও কিন্তু আপনার ইউটিউবে ভিউ হবে, আর ওই ওয়েবসাইটেও কিছুটা ভিউয়ার বাড়ে। মানে ওয়েবসাইটে ওই ভিডিওটা দিয়ে ওই ভিডিওটা যে সম্পর্কে ওই সম্পর্কে কিছু ট্যাগ দিয়ে দিলে অনেক সময় সার্চে পাওয়া যায়। আর তাছাড়া আপনি যদি আপনার ওয়েবসাইট মেক করেন, তাহলে ওয়েবসাইটে কিন্তু আপনি অ্যাড দিতে পারবেন, অ্যাডসেন্সের মাধ্যমে আপনি অ্যাড দিতে পারবেন। আর ওয়েবসাইটে এখন ইউটিউবের মতো অত নিয়ম নাই যে অ্যাডসেন্স করা যায় না। ওয়েবসাইটে সহজেই ভালো কিছু কন্টেন্ট থাকলে অ্যাডসেন্স পাওয়া যায়। তাই এই কারণে আপনি কী করতে পারেন, আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে, আপনি ইউটিউব চ্যানেলটার মাধ্যমে আপনার ওয়েবসাইটে ভিউয়ার বাড়াতে পারেন। মানে বলতে পারেন যে আমার এই ওয়েবসাইটটা আছে, আপনারা এই জিনিসগুলো পাবেন এখানে। বা আপনি কিছু আপলোড, মনে করেন একটা অ্যাপস আপনি রিভিউ করলেন, বা অ্যাপটা গুগল প্লে স্টোরে নাই, তখন আপনার ওয়েবসাইটে আপনি আপলোড করলেন এবং লিঙ্কটা বললেন যে ডিসক্রিপশনে আছে, ওখান থেকে গিয়ে ডাউনলোড করুন। তারা যখন লিঙ্কে গেলো, আপনার ওয়েবসাইটে গেলো, তখন বিভিন্ন অ্যাড শো করবে, তারা ওই অ্যাডে ক্লিক করলে আপনার ইনকাম হবে। তো এইভাবে আপনি ওয়েবসাইটের মাধ্যমে ইনকাম করতে পারেন। আর একটা উপায় আছে শর্ট লিঙ্ক করে। শর্ট লিঙ্ক বলতে আপনারা বিভিন্ন সময় দেখবেন যে আপনাদের যদি কোনো অ্যাপ ডাউনলোড করতে হয়, এবং অনেক সময় দেখবেন যে বলা থাকে লিঙ্ক ইন ডিসক্রিপশন, বা ডিসক্রিপশনে লিঙ্ক আছে, তখন ওই লিঙ্কে ক্লিক করলে যে কোনো একটা যে কোনো একটা ওয়েবসাইটে নিয়ে যায়, যেমন add.fly এরকম কিছু আছে, অনেকগুলো আছে আমি দেখছি। সো আমি স্ক্রিনে কিছু কয়েকটা দিয়ে দিচ্ছি। সো এর মাধ্যমে কী হয়, ওখানে 5 মিনিট বা 5 সেকেন্ড বা 10 সেকেন্ড ওয়েট করতে হয়। ওয়েট করার পরে স্কিপ অ্যাডে ক্লিক করলে তারপর আপনি ডাউনলোড করতে পারেন ওই অ্যাপটা, বা যে কোনো জিনিসের লিঙ্ক দেওয়া থাকলে। তো এর কারণে হয় কি, ওই অ্যাডে আপনি স্কিপ অ্যাডে যে ক্লিক করলেন, এর কারণে আপনি যার ওই লিঙ্কটা করা, মানে যে শর্ট লিঙ্কটা করছে, সে কিন্তু কিছু পার্সেন্টেজ পাবে। মানে আমি add.flyতে কিছুদিন কাজ করছিলাম, $5 মতো করলে পেমেন্ট নেওয়া যায়। তো আপনারা ওটা করতে পারেন, ইউটিউবে টিউটোরিয়াল পাবেন কীভাবে করতে হয়। সো এভাবে করতে পারেন। যে কোনো একটা অ্যাপের রিভিউ করলেন, বা যে কোনো ফ্রি নেটের জন্য যে বিভিন্ন ধরনের ভিপিএন দিতে হয়, তো ওইগুলো যদি আপনারা দেন, ফ্রি নেটটা যদি আসলে কাজ করে, তাহলে কিন্তু আপনার অ্যাপটা ডাউনলোড হবে এবং ওই লিঙ্ক থেকেই করবে। এর মাধ্যমে কিন্তু আপনারা কাজটা করতে পারেন। সো এই 5টা উপায় আমি আপনাদের বলে দিলাম। এছাড়াও যদি কিছু আপনাদের জানা থাকে যে আরও কিছু উপায়, তাহলে আপনারা বলবেন, আমি আর একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। কমেন্টটা ভালো ভিডিও হলে ভালো করবেন, নাহলে খারাপ হলে আপনারা বলতে পারেন যে ভাই এখানে ঠিক করুন, এখানে ঠিক করতে হবে, এরকম বলুন, তবু কমেন্ট করুন। আর অবশ্যই আপনাদের ফ্রেন্ডের সাথে ভিডিওটা শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিন। সো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।